দুটি সংখ্যার অনুপাত 4:7। সংখ্যা দুটির 4 বৃদ্ধি করলে অনুপাত হয় 3:5। বৃহত্তম সংখ্যাটি কত? এখানে যেহেতু বলা হয়েছে দুটি শর্ত দেওয়া আছে, তাহলে শর্তের মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর নির্ণয় করতে পারবো একদম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। কিভাবে? যেহেতু এখানে প্রথম শর্তে কি বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 4:7, এখান থেকে আমরা বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করব। পরবর্তীতে বলা হয়েছে যে সংখ্যা দুটির যদি আমরা প্রত্যেকটিকে 4 করে বৃদ্ধি করি তখন অনুপাতটা হবে 3:5। যেহেতু সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে 4:7, এখানে বৃহত্তম অনুপাতের সংখ্যাটি কত? 7। আমরা যেহেতু বৃহত্তম সংখ্যাটি খুঁজবো, এই 7 দ্বারা অবশ্যই এই অপশনের যে সংখ্যাটি বিভাজ্য হবে সেটি আমাদের বৃহত্তম সংখ্যা হবে। তাহলে 7 দ্বারা এই অপশনের কোন সংখ্যাটি এখানে বিভাজ্য সেটি আমরা খুঁজে বের করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 56 সংখ্যাটি সেটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে আসবে কত? 8। এই 8 যদি 7 এর সঙ্গে গুণ করি তাহলে পাই হচ্ছে 56। 8 যদি আমরা 4 এর সঙ্গে গুণ করি তাহলে পাবো হচ্ছে 32। এখন 56 এবং 32 এর যে অনুপাত সেটি হচ্ছে 4:7। এখন দেখেন এর সঙ্গে যদি আপনি 4 যোগ করেন তাহলে পাবেন কত? 60। এর সঙ্গে যদি 4 যোগ করেন তাহলে পাবেন কত? 36। তাহলে এই 36 আর 60 এর যে অনুপাত সেটি কি আসে? আমরা যদি প্রত্যেককে 12 দ্বারা ভাগ করি তাহলে দেখেন এখানে পাই হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5। এই হচ্ছে 3:5। কখন হবে? যখন প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা 4 করে বাড়িয়ে দেব তখন তাদের অনুপাত হবে 3:5। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অপশনে দেখে দিতে পারবো এবং এখানে যেহেতু আমাদের শর্ত দেওয়া আছে, এটা একটা শর্ত, এটা শর্ত, আমরা পরবর্তী শর্তটা কিন্তু প্রয়োগ করা লাগে না, প্রথম শর্তের মাধ্যমে আমরা বের করতে পারি। আর এটি যদি আপনি গতানুগতিক নিয়ম অনুযায়ী করতে যান তাহলে একটু সময় বেশি লাগবে। কিভাবে করবেন? তাহলে যেহেতু বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:7, তাহলে আপনি একটা সংখ্যাকে 4x ধরেন আর একটাকে ধরেন কত? 7x, এবং সংখ্যা দুটির 4 বৃদ্ধি করলে তখন তাদের অনুপাত হবে কত? 3:5। তাহলে এর সঙ্গে 4 বাড়াবেন আর আমরা এটাকে ধরলাম কত? 7x। তাহলে 7x এর সাথেও 4 যোগ করব, তাহলে তখন তাদের অনুপাত হবে কত? 3:5। তাহলে এখান থেকে আপনি x এর মানটা নির্ণয় করবেন। তাহলে এখানে আর গুণন করবেন, এইভাবে গুণ করবেন। তাহলে এখানে আসতেছে আপনার 21x আর হচ্ছে 3 4 12, আর এখানে আসবে 20x আর 4 5 20। তাহলে এই পক্ষান্তর যখন করবেন তাহলে 21x থেকে 20x চলে গেলে থাকবে হচ্ছে x, এই 20 থেকে 12 বাদ দিলে থাকবে হচ্ছে 8। এই যে x এর মান চলে আসছে কত? 8। আর এই 8 যখন আপনি এর সঙ্গে গুণ করবেন তখন পাবেন হচ্ছে 4 8 32, আর এর সাথে যখন গুণ করবেন তখন পাবেন 56। এটা হচ্ছে আপনি একদম লিখিতভাবে করতে পারবেন বা বর্ণনামূলক পদ্ধতি বা আপনি ট্রেডিশনাল পদ্ধতিতে, কিন্তু আমরা পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় শর্টকাটে করার জন্য আমরা পূর্বের যে নিয়ম সেটি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।